নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। বিরিয়ানি খেতে কোনো দিনের প্রয়োজন পড়ে না। যেদিন ইচ্ছা আপনার মনে হবে আপনি বিরিয়ানি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর সহজেই এই চিকেন বিরিয়ানি রেসিপি বানাতে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে 600 গ্রাম বাসমতি চাল, 2টো ডিম, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, জাফরান, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন কুচি নিয়ে নিয়েছি। স্যালাডের জন্য শসা নিয়ে নিয়েছি। হাঁড়িতে প্রথমে গরম জল ফুটতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং 30 মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। শেষে একটু সাদা তেল দিয়ে 20 মিনিট ফুটতে দিলাম। 20 মিনিট পর এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে এতে 1 টেবিল স্পুন নুন দিয়ে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ফ্যান ঝাড়িয়ে নিলাম। এদিকে কড়ায় সাদা তেল গরম করে ডুমো ডুমো করে 500 গ্রাম মতো আলু এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জাফরান। এবার আলুগুলোকে 10 মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি থালায় তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। এর মধ্যে 5-6টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এ থেকে কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখলাম। এতে 2 টেবিল স্পুন আদা, রসুন এবং টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হলে এর মধ্যে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব কিছু 5 মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবারে ভালোভাবে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে 15 মিনিট একটু কষিয়ে নেব। পনেরো মিনিট পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও কষাতে থাকবো। আলু দেওয়ার পর ধিমে আঁচে প্রায় আরও 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে 1.5 টিস্পুন মতো নুন দিয়ে দেব। এবার 15 মিনিট চিকেনটা ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। তারপর সব কিছু ভালোভাবে 5 মিনিট নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমাদের চিকেন আলু গ্রেভিটা একেবারে রেডি। এবার বিরিয়ানির জন্য একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য 1.5 কাপ মতো জলে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এতে 1 টিস্পুন জাফরান দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 ফোঁটা মতো মিঠা আতর। বাড়িতে বানাতে গেলে মিঠা আতরটা কম দেওয়াই ভালো। এবারে 1 স্পুন করে গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে একটি বড় ডেচকিতে অল্প সাদা তেল দিয়ে ভালোভাবে চারপাশটা ছড়িয়ে নিলাম। গ্যাসটা ধিমে আছে জ্বালিয়ে নিয়ে এর মধ্যে নিচে একটা কলা পাতা দিয়ে দিলাম। এরপর রাইসটা সাজিয়ে দিচ্ছি। কলা পাতাটা দিলে নিচ থেকে রাইসটা ধরে যাবে না আর বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভারও হবে। প্রথমে রাইসের
একটা স্তর সাজিয়ে নিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি চিকেন, আলু এবং তার একটু গ্রেভি। এবার একটা হাফ লেমন নিয়ে তার জুসটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, প্রায় 1 টেবিল স্পুন মতো। এবারে ওই দুধের মিশ্রণটা চারপাশ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন ঘি একটু গালিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। তারপর একইভাবে আরও একটা লেয়ার করে নিচ্ছি। প্রথমে একইভাবে রাইস দিয়ে দিলাম। এবার চিকেন আলুর সেকেন্ড লেয়ার তৈরি। আবারও হাফ লেমন জুস দিয়ে দিলাম তার উপর থেকে। এক টেবিল স্পুন বিরিয়ানি মশলা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার লাস্ট দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। শেষে 1 টেবিল স্পুন গালিয়ে নেওয়া ঘি এবং কিছুটা বেরেস্তা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তার মধ্যে দুটো ডিম জাফরানে ভেজে নিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 8 মিনিট মতো রেখে দিলাম দমে। 8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমাদের বিরিয়ানি সার্ভ করার জন্য একেবারে রেডি। এবারে আর কি, গরম গরম থালার মধ্যে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি, সঙ্গে একটু স্যালাডও দিয়ে দিচ্ছি। দেখুন এবার বিরিয়ানিটা কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।